আসসালামু আলাইকুম। আমাদের এটা হলো তিন নাম্বার ট্যুর। এখন আমরা যাব চাঁদপুর। ওখানে আমার এক বন্ধু বাসা, জাহাঙ্গীর ভাই, তার বাড়িতে আমরা বেড়াতে যাব সবাই মিলে। নদী পার হলাম, নদী পার হয়ে আমরা এখন জাহাজে উঠব। এই বড় জাহাজটা, এটার মধ্যে আমরা এখন উঠবো। আমাদের লঞ্চ এইমাত্র রাত 12টায় ছেড়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলো। কই যাবেন ভাই আপনি? চাঁদের দেশে, বরিশাল। চাঁদপুর। সিলেট যাওয়ার সময় বললেন চাঁদপুর, এখন চাঁদপুর যাওয়ার সময় বললেন চাঁদপুর। না ভাই, চাঁদপুরে। হ্যাঁ, সত্য করে বলুন। নিজের জন্মভূমি তো চাঁদপুর। নিজের জন্মভূমি চাঁদপুর। কে কে যেতেছে? তারিফ ভাই, বিসেন ভাই, আর রফিক ভাই, তসিফ ভাই, আরো অনেকেই, চাচারা, বাতিজারা, বাবারা, সবাই, পাড়া বাবিরা। আরে আমাদের সঙ্গী তসিফ এবং তসিফের ভাতিজা আছে আমাদের সাথে, চাঁদপুরের সাথী। আমাদের তারিফের ওয়াইফ, তার বাচ্চা, তারিফের বান্ধবী, এইরকম তারিফের বান্ধবী, জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই কি সাক্ষী দিব? হ্যাঁ, ব্যাচেলর মানুষ। তারিফের বান্ধবীটা এই যে সাক্ষী হয়ে গেল, যে এই কি বলে সাক্ষী হয়ে গেল তো। এটা হলো তোমার বান্ধবী, তোমার না 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 তোমার আব্বুর বান্ধবী। এটা বলে, বলে বান্ধবী বলে। আমরা কই যাচ্ছি? কাদের বাড়ি? জাহাঙ্গীর বাড়ি। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে এখন আমরা পানগার কাছাকাছি আছি। এখন পানগা, আমাদের কেরানীগঞ্জের পানগা। এটা হলো পানগা পোর্ট। ওই দেখা যায় সামনে। চিরাগাং থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ এখানে আসবে, মালামাল এখান থেকে আবার কমলাপুর স্টেশনে যাবে। না, এখানকার মাল এখানেই খালাস হয়, কমলাপুর আর যায় না আপাতত। এই যে ট্রেনের লাইন হইলেই না, এখানকারটা এখানেই থাকে। আমাদের যত মাল আসে সব এখানে হয়। ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আমরা এখন আছি বিশাল এক জাহাজের মধ্যে। খুব সুন্দর আবহাওয়া, অনেক বাতাস। এখানে আছে পানগা পোর্ট। এটা আমাদের সাথে আছে, চেনা যায় না কি মাস্ক করা, এখন মনে হয় একটু চিনবেন সবাই। আমাদের তো সিট আমার সাথে আছে আরেক পণ্ডিত তারিফ। আমার গল্প অল্প স্বল্প চ্যানেলের পক্ষ থেকে জাহাঙ্গীর ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে এই প্রোগ্রামটা করার জন্য। আর প্রোগ্রামটা বিশেষ করে তারিফের উদ্যোগে আমাদের এই চাঁদপুরে যাওয়া হচ্ছে। বিশেষ করে আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমার কোনো উদ্দেশ্যই ছিল না আমি চাঁদপুর যাব। এই হলো জাহাঙ্গীর ভাই, আমাদের কাঙ্ক্ষিত জাহাঙ্গীর ভাই। তুমি কে?
যার বাড়িতে যাচ্ছি রাজহাঁস খেতে। রাজহাঁস, রাজহাঁস কি ভাই রাজহাঁস হবে না, ইলিশ মাছ হবে, ইলিশ মাছ, পদ্মার ইলিশ মাছ। বেগুন ভাজা, না বেগুন ভাজা হবে কেন না, বেগুন ভাজা? না হবে না, বেগুন ভাজা হবে না, কুমড়া ভর্তা হবে না, আলু সিদ্ধ, তাও নতুন আলু, আলুর দম। বাতাসটা অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতেছে। আসলে দিশন ভাই তোমার কথা সবার কাছে প্রশংসা করি, তুমি না থাকলে আমাদের এত মানে ট্যুর হইতো না। তোমার উশিলা ভালো ভালো ট্যুর হইতেছে, এরপরে দর্শনার ট্যুরটা আশা করি হয়ে যাবে। দেখি তুমি দর্শন এই লাইসু, দর্শনা ট্যুরের জন্য অপেক্ষা করতেছে তারিফ। আমরা চাঁদপুর। এরপরে প্রোগ্রাম আমাদের চূড়া ডাক্তার, আমরা ঘর তালা মেরে বের হয়ে গেছি জামাতি হইয়া, এখন যেখানে রাই তো ওখানে খাই। যাচ্ছি আমরা কোথায়? তুমি ওই দূরে কেন বলো, কোথায় যেতেছ? চাঁদপুর। আমাদের কফি, কফি কে খাওয়াইতেছে? কফি কে খাওয়াইতেছে? তুমি খাওয়াইতেছ? আচ্ছা, এখন আমাদের কফি খাওয়ার পালা। দেখি এখানে কফি আরো লাগবে তো। কফিটা কেমন ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ শুকরিয়া। এই জাহাজে কফি কফি খাওয়ার এটা ফিলিংসটা কেমন তোমার? আলহামদুলিল্লাহ। মুক্তাপুর ব্রিজ দেখা যায়, আমার ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি চাঁদপুর। রফিকের বাবা ভাই আর রফিকের বড় হলো কি লাগে? এই যে বাবা। কি তুমি কি বাবা? হ্যাপি লাগছে তোকে এই। আর রফিকের ছেলে তো পুরো একেবারে সে থাকো না। রাতে চাঁদপুর ভ্রমণটা কেমন জানি না, কেমন হবে। আজ আমরা সবাই চাঁদপুর যাচ্ছি। চাঁদপুর কেমন হবে? চাঁদপুরটা ভালো হবে ইনশাআল্লাহ, অনেক ভালো হবে। আমাদের চাঁদপুরের ভ্রমণটা কেমন হবে? অনেক মজা হবে। মজা হবে। এটা ফার্স্ট ক্লাসের ভিআইপি আমরা ঢাকা থেকে এখন চাঁদপুর এসে পৌঁছালাম রাত্র 3:30টায়। বইনা গাছ দেখ দেখ সাজনা গাছ, সাজনা ধরা রয়েছে, তাই আমরা যা বুঝাই তাই বুঝি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জাহাজ থেকে নেমে পড়বো। আমরা এখন সবাই এখন নামবো, যার যার ব্যাগ গুছিয়ে নিতেছে, যার যার ব্যাগ গুছিয়ে নেও। এই কিছু কিছু জিনিস আছে, তুই যা গেটের বাইরে। আমরা কোথায় আছি আমরা জানি না কি বাবা। The next day. ক্যামেরার প্রবলেম হয়েছে, বেলি প্রবলেম, এগুলো সব সেটিং এর থেকে হয়। সকালে নাস্তা আমরা খাইলাম।
খাচ্ছি, খেলাম না, এখনো খেতেছি। খাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখনো খেতেছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। শুকর আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাইকে অনেক ধন্যবাদ। ভুনা আমরা তো খিচুড়ির সাথে, বুঝতে পারিনি আমাদের হাঁসের মাংস খাওয়াবে। তার ভুনা খিচুড়ির সাথে। তাহলে দুপুরে কি হবে আল্লাহ জানে, 8টা ইলিশ। না না, মানুষ খাইতে পাবো না। বিরিয়ানি খায় এক কেজিতে 8 জন, তাও ঠিক করে খেতে পারে না। আর ভুনা খিচুড়ি তো তারিফ, হ্যাঁ। তোমার বউ তো ঘুমটা দিয়ে খেতেছে। এক ঘন্টা তো তুলো, একটু তুলো। হ্যাঁ, কত ভালোবাসি তারিফ থেকে, দেখছো? একটা বোতল, ওই বোতলটা নিয়ে আসো আর গ্লাস করো। নাস্তা খাওয়ার পর্ব শেষ। এখন আমরা আমরা কক্সবাজার যাব, এখন কোথায় যাব? মিনি কক্সবাজার, যেটা বাংলাদেশের জন্য মিনি কক্সবাজার। চাঁদপুর। চাঁদপুরের একটা চাঁদপুরে এটা মোহনা, সবাই চিনে। 3 নদীর মোহনা। ডাকাতিয়া নদী একদিকে, ডাকাতিয়া নদী আরেকদিকে পদ্মা মেঘনা। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, 3 নদীর মোহনা। আজ আমরা গোসল করতে যাব আর ওখানে গিয়ে সব দেখাবো আপনাদের সবাইকে। টাটকা পদ্মার ইলিশ নিয়ে আসছে সকালে জাহাঙ্গীর ভাই, ছোট ভাই আমাদের জন্য। এই ইলিশ খাওয়াবে। দুপুরে ইলিশ ভাজা, গরুর মাংস এই যে চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ। তো মোবাইলে পড়ো। দোলনায় দুলছে এই যে আমাদের দিছেন ভাই এখন মোবাইল হাতে আমাদের দিচ্ছেন ভাই। আমাদের ডিসেন ভাই দোলনা দুলতেছে। জাহাঙ্গীর ভাই, আপনি ছেলেকে, আমাদের ডিসেন ভাই এখন দোলনা দুলতেছে। এখন তো দেখতে হাসতেছে, পরে হাসবো না, তখন তো এত লাই ওটা নাও। এটা আমাদের জাহাঙ্গীর ভাইয়ের আব্বা, তুমি এখানে দাঁড়ায় বলবো যে মানে আমাদের কাকা। আর রফিক ভাই, আর এটা হলো জাহাঙ্গীর ভাইদের বাড়ি। আমি হেল্প করতেছি। মাছ, এই তারিখ মাছ কাটবে। সব যদি না কাটতে পারে লেজের ভিতরে ইয়া কি কয় এটারে খোল বাইন্ধা দিব। আমার এই কাটা দেখেই তো তার আমার দিচ্ছে। আমার মনে হয় না আমি কাটতে পারবো আবু তো পিট বেচা কাটো আমি কিন্তু এখানে ভিডিও দিছো? অবশ্যই। আমি কাটিং স্টাইল। না না না, তুমি মাছ কাটতে হইব। তুমি মাছ ধরছো, মাছ কাটতে হইব। খালি মাথাটা কাটাছে। কেন মাথা কেটে দিব? পুরো মাছ কাটতে হবে, পুরোটা কাটতে হইব, সুন্দর করে কাটতে হবে। মাছ ধরছো, না না, তুমি মাছ ধরছো, তোমার মাছ কাটতে হইব। নষ্ট করেন না। কিন্তু নষ্ট হয়ে দেবো। এই তোমার বউ আছে না? তোমার বউ কাটবো। আমি কাটতাছি। যা বুঝা লাগছে পাবলিক, পাবলিককে জানবো, পাবলিক লাইক দিব। পাবলিককে জানবো না আমি কাটতাছি না। তারিফ লাকড়ি পারতেছে উপর থেকে। খেয়ে দিয়ে একটু কসরত করছে। এখন আমরা মিনি কক্সবাজার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি পারো তাহলে জাহাঙ্গীর ভাই পুটলা পাটলি নিয়ে রেডি। এই জাহাঙ্গীর ভাই ছবিটা তুল, জাহাঙ্গীর ভাই ছবিটা তুল। আমাদের খুব তাড়াতাড়ি যেতে হবে এবং খুব তাড়াতাড়ি আসতে হবে এখান থেকে। জুম্মার দিন আজকে। এটা চাঁদপুর ইলিশ চত্বর। আমরা এখন চাঁদপুর ঘাটে থেকে একটু দূরে। এখান থেকে আমরা একটা ট্রলার নিব। ট্রলার নিয়ে এখানে একটা মিনি কক্সবাজার আছে, সেখানে আমরা যাব।
বর্তমানে আমরা চাঁদপুর ঘাটে আসছি। এখান থেকে আমরা এখন একটা ট্রলার নেব। ট্রলার নিয়ে মিনি কক্সবাজার একটা চর আছে, সেখানে যাব। এখানে গিয়ে একটু তসিবা এনজয় রিভার, কি করবে? এনজয় রিভার, এনজয় রিভার, রিভার মানে নদী, নদীতে আনন্দ। আনন্দ। এই তো, তুমি তো নদীতে কি করবে? সাঁতরাবে? গোসল করবো, সাঁতার কাটবো, আর কি করবো? আর চরের মধ্যে কিছু হাঁটবো, সবাই হাত ধরে হাঁটবো, মানে আনন্দেও যা আছে সব উপভোগ করে চলে যাবো। চাঁদপুর নদীর ধারে এখন সবাই চা খেয়ে নিল। চা খেয়ে এখান থেকে ট্রলার নিতে হয়। ট্রলার নিয়ে যেতে হয় সেই মিনি কক্সবাজার জায়গায়, সেখানে চাঁদপুরে একটা নদী মোহনা, সামনে দেখা যায় চাঁদপুর লঞ্চ ঘাট। ওটা চাঁদপুর লঞ্চ ঘাট আর এটা হল ট্রলার ঘাট। এখান থেকে যেতে হয় ট্রলারে করে সেই আমাদের গন্তব্য মিনি কক্সবাজার। জায়গাটা খুব সুন্দর ও মনোরম পরিবেশ, অনেক সুন্দর জায়গা। আপনারা যদি আসেন এখানে কখনো, ঢাকা থেকে যে কোনো চাঁদপুরের জাহাজে উঠে নামবেন, নেমে এখান থেকে ট্রলার নিয়ে আমাদের মতো যাবেন। কেমন লাগছে তোমার? আমাদের এই 3 টাকরে রাখেন।
ওরে ভাই ভাই এটা তো ওই এই তিনটাকে একত্রণ এখানে যায় তিনটাকের সান্নিধ্যে মাথা ধরে তিনটা যে ট্রাক দেখাচ্ছি এটা একটা ফান বুঝছো। এইটাই যে আমি একটু টাকা হাত দিচ্ছি মানে এইটা আছে সব জাহাঙ্গীর ভাই একটা জটিল একটা করলো তারা। ঠিক আছে তিনটা কি হয়েছে আপনার শর্ট এবার তিনটা ট্রাক এক জায়গায় দেন এক জায়গায় দেন করেন হয়ে গেছে। এই আছে সব থেকে এখানে একটা ভালো দিন। আপনাদের চ্যানেল যেহেতু আপনারা বলছেন যে আপনারা নতুন করে শুরু করছেন, আপনারা যেভাবে শুরু করছেন আপনাদেরকে স্বাগতম জানাই। আল্লাহর কাছে দোয়া করি আপনারা আরও বড় হন, আপনাদের প্রতিষ্ঠান বড় হোক এবং যেভাবে আপনারা এই সাক্ষাৎকার নিলেন আমাদের আরও ভালো ভালো জায়গায় যে আরও ভালো ভালো অবস্থান, ভালো ভালো পর্যটন কেন্দ্রকে আপনারা তুলে ধরেন, আমরা এটা চাচ্ছি। এবং বাংলাদেশে বর্তমানে পর্যটনকে যদি সরকার বাংলাদেশ সরকার যদি পর্যটনকে মানে স্বীকৃতি দেয় এবং সেটাকে ভালোভাবে ভালো চোখে দেখে, আমি আশা করি বাংলাদেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে উন্নয়নের দিকে। আমরা উন্নয়নকে যদি এস্টাবলিশ করতে যাই তাহলে কিন্তু পর্যটনকে আমাদেরকে খেয়াল করতে হবে। খেয়াল করেন আপনি আপনার সিঙ্গাপুরকে, যেটা জেলে পল্লী ছিল সেটা কিন্তু একমাত্র পর্যটনের কারণে যে তারা অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঠিক তদ্রূপ আমরাও দাঁড়াইতে চাই এই পর্যটনকে দাঁড় করে। ধন্যবাদ আপনাকে আমাদের এত সুন্দর কথা বলার জন্য আমাদের চ্যানেলের উদ্দেশ্যে। আর ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ। minutes later. এখন আমরা চাঁদপুর মোহনায় আছি। এখান থেকে টলা দিয়ে আমরা ঘুরে আসলাম সেই চর থেকে চাঁদপুরের। ছাগলকে চিপস খাওয়াচ্ছে, ছাগলের চিপস খায় দেখে। আমাকে দেখে একটু ছবি দিলেন, একটা ছবি দিলেন, আমি ধরবো খাওয়া উঁচু করে উঁচু করে উঁচু করে উঁচু করে একদম একদম।
কি সুন্দর ছাগলে রফিককে সুন্দর করে ধরছে। ছাগলের খেলায় দেখেন এখানে ছাগল কিভাবে চিপস খায়। মুখের সামনে ল দাঁড়া করে রাখো, সুন্দর ফাটাফাটি। একদিকে চাঁদপুর নদী, এটা 3 নদীর মোহনা, ডান দিকে মেঘনা আর বাঁদিকে হলো পদ্মা। আর আমি দাঁড়িয়ে আছি ঠিক ডাকাতিয়া নদীর সামনে। আর আমার পিছন সাইডটায় আছে চাঁদপুর রেল স্টেশন। এটা হলো চাঁদপুর রেল। সামনে দেখা যায় একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আর এ হলো নদী সামনে। 1 hour later. খুব ব্যস্ত জাহাঙ্গীর ভাই আমাদের খাওয়া দাওয়া নিয়ে, অনেক ব্যস্ত। গরুর মাংস, ইলিশ মাছ, গরুর গোস্ত, আচ্ছা গরুর মাছ, আচ্ছা ঠিক আছে ভাই। গরুর কারি রেজালা, লাউ শাক, মলা মাছ, ইলিশ ভাজা, চিংড়ি মাছ, মুরগি সব আছে এখানে। জায়গা কম, এজন্য ভাগ ভাগ করে খাচ্ছে সবাই। ওখানে বসে কি তুমি শাক না আলু ভর্তা? আইয়া তুমি আসো, আসো সীমান্ত, বসো এখানে, এখানে আসো, ওখান থেকে চলে আসো, এখান থেকে চলে আসো। জাহাঙ্গীর ভাইয়ের বাসায় আমাদের এখন দুপুরে খাবার খাচ্ছে সবাই। এখানে সীমান্ত, এখানে বসো। আড্ডা ভালোই জমাইছে এখানে, হ্যাঁ? কি হইলে কি আইলে? চা হলে? চাটা হবে না, চা হবে, টা হবে, সব হবে। হ্যাঁ তারিখ চলো। হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জাহাঙ্গীর ভাইদের বাসার আশেপাশে আমরা একটু ঘোরাঘুরি করলাম। মাঝখানে খারাইলো, আমি এগারে উঠাইতেছি। জুতা পরে নামতাছে এই জায়গায়, আর আগে স্লিপ খাইবে এই জায়গায়। এই এদিকে পিছলা, এই পিছে পিছে, এই যে এখানে ঠিক আছে। আঙ্কেল রামু করি না, হ্যালো হ্যাঁ বসি। আরাম আসো, এখানে আসো। এই পড়িও কিন্তু মাহিয়া, পড়িও কিন্তু দেখে যাও কি। ওরে বাবা রে, মাইমুনা, মাইমুনা নাকি? হ্যাঁ কত দিকে কিছু কও না কেন? কি বলবো, আমরা ঘুরতেছি, অনেক ক্লান্ত,
আসছি, অনেক ভালো লাগতেছে। এখানে একটা পুষ্কুনি, এই পুকুরে তারিফ আর তারিফের বউ মাছ ধরতেছে। তারিফ কি মাছ ধরো? কি মাছ ধরো? কিলো আঙ্কেল কষ্ট হয় তোর জন্য, তুই রাস্তা ভুলে গেছিস, পারলি না যেতে। তুমি আবার লাভ দিয়ে মাছ ধরতে যাও না। কি ব্যাপার, খুব গড়ে? একবারে স্লিপ কেটে পড়লে শেষ। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে সেহেতু তেমন ঘোরাঘুরি করতে পারিনি, তো আমরা সবাই এখন বাসায় ব্যাক করছি। রাতে খাবার তসিফ পরিবেশন করছে। চিংড়ি ভাত, মুরগির মাংস, মুরগির রেজালা। তুমি কি খাইবা? না পরে আমরা এখন বাসা থেকে বেরিয়ে লঞ্চ ঘাট চলে আসলাম।
এখন আমরা মিতালি 7 মিতালিতে উঠবে এখন। এই যে কেবিন আছে এই ডাবল কেবিন এই যে ডাবল কেবিন আছে ভিআইপি কেবিন আছে এই ডাবল কেবিন আছে ভিআইপি কেবিন আছে ডাবল কেবিন ভিআইপি কেবিন ফ্যামিলি কেবিন এই যে ডাবল কেবিন আছে গুড বাই চাঁদপুর। এগুলি আছে আমরা ঘুরে দেখাই। আমরা এই যে জাহাজটা আমরা আছি আজকে, জাহাজটা খুব সুন্দর জাহাজ। এখন রাত বাজে 11টা, জাহাজ ছাড়বে 12:15-তে। তাই জাহাজটা আপনাদের একটু ঘুরে দেখাই। আমাদের ট্যুর শেষ করে চাঁদপুর জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা জাহাজে আছি। জাহাজে জাহাঙ্গীর ভাই শুয়ে আছে। তারপরে এখানে তসিফ ভাই, আমাদের তসিফ মোবাইল টিপতেছে। এই হলো আমাদের চাঁদপুরের শেষ গন্তব্য হবে ঢাকা গিয়ে শেষ। এটা হলো জাহাজের বাইরের অংশ। সব খাতা কম্বল নিয়ে ঘুমিয়ে পড়ছে। রুগীর খাবার আছে সাথে রুটি কলা। তারা এত খাবার খেয়ে আসছে, তারপরে জাহাজে এসে রুটি বিস্কিট কলা কিনছে। বমি করে এই জাহাজ জার্নিতে তারা বমি করে। তাদেরকে গাড়িতে নিয়ে গেলে কি হবে? আমাদের জামা কাপড় তলিয়ে দিবে। হ্যাঁ ঠিক আছে, ঘুমিয়ে থাকো তোমরা। গুড নাইট। এটা হলো লঞ্চ ঘাট, চাঁদপুর লঞ্চ ঘাট। এটা আমি জাহাজ থেকে অবশ্যই ধারণ করতেছি ভিডিওটি, কিন্তু পুরো দেখা যাচ্ছে না। নিচে ফাস্টফুডের দোকান আছে। জাহাজটা অনেক সুন্দর। আর জাহাজের ভিতরে সামনের অংশ আমরা একটু দেখিয়ে কেমন। এটা হলো এসি চেয়ার। একটি জাহাজ ছেড়ে চলে গেল ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর থেকে। আমাদের জাহাজটা ছাড়বে রাত 12:15। এই হলো জাহাজের সামনের অংশ। আমি আছি জাহাজের
দ্বিতীয় তলায়, এখন তৃতীয় তলায় উঠবো। আমি আছি তৃতীয় তলায়। এখন জাহাজের তৃতীয় তলায় উঠছি। আমাদের রুমটা হলো তৃতীয় তলায়। জাহাজের মিডিলের অংশ। এই যে এখন আমি আমার রুমে প্রবেশ করব। শুয়ে থাকো তোমরা। লাইটটা চলো, এটা আমার ছেলেদের রুম। লাইটটা জ্বালাই দাও, লাইটটা জ্বালাও। এই যে লাইট কোথায়? এই যে আমার বড় ছেলে শুয়ে আছে। আচ্ছা তোমরা শুয়ে থাকো, গুড নাইট। আমি এখন রুমে প্রবেশ করব। এই তো আল্লাহ হাফেজ। Like a bird on a tree